নমস্কার বন্ধুরা, আমি মিতালিজ হিডেন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই ব্যস্ত জীবনে 2-3 দিনের ছুটি পেলেই মনে হয় কোথাও বেড়াতে চলে যাই। কলকাতা থেকে 2-3 দিনের ছুটিতে আপনারা ঘুরে আসতেই পারেন উত্তরবঙ্গ। ঘরের সামনে এত সুন্দর জায়গা আপনারা আর কোথাও খুঁজে পাবেন না, যেখানে ঝর্ণা, পাহাড়, প্রকৃতি, গাছপালা সব কিছু মিলিয়ে অপূর্ব সুন্দর 3টে দিন আপনাদের খুব সহজেই কিন্তু কেটে যাবে। আমরা খুব কম ছুটিতে বারবারই ছুটে গিয়েছি উত্তরবঙ্গে এবং দারুণ সুন্দরভাবে দিনগুলো কাটিয়ে একদম ফ্রেশ মাইন্ডে আবার ফিরে এসেছি। তাই আপনারাও 2-3 দিনের ছুটিতে চলে যেতে পারেন। বন্য প্রাণী, ঝর্ণা, পাহাড় সব দেখে আবার নিজের মনকে সুন্দরভাবে সাজিয়ে কলকাতায় ফিরে আসতে পারেন। উত্তরবঙ্গে ঘুরতে হলে আমার মনে হয় সবথেকে ভালো থাকার জায়গা হলো মূর্তি নদীর তীরে। আমরাও যতবার উত্তরবঙ্গে গেছি গিয়ে কিন্তু থেকেছি মূর্তি নদীর তীরে। মূর্তি নদীর তীরে থেকে অন্যান্য উত্তরবঙ্গের জায়গাগুলো খুব সুন্দরভাবে 2-3 দিনে আপনারা ঘুরে নিতে পারেন। আর তাছাড়া মূর্তি নদী, তার পাশে গরুমারা জঙ্গল দেখতে দেখতে রিসর্টে এমনি কোথাও না ঘুরেও কিন্তু সুন্দরভাবে দিন কাটানো যায়। আমি আজকে আপনাদের উত্তরবঙ্গে থাকার বেস্ট 5টি জায়গার কথা ডিটেলসে আপনাদের জানাবো। প্রথমেই জানাচ্ছি বনানী। মূর্তি নদীর একদম পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রপার্টিটি। বিশাল জায়গা, প্রচুর এরিয়া নিয়ে এই জায়গাটি। এটি হলো অফিস রুম। অনলাইনে বুকিং করতে হয়, সব ডিটেলস আপনাদের জানিয়ে দিচ্ছি আমি লিঙ্ক জানিয়ে দেব। এটি হলো থাকার জায়গা। চারিদিকে দেখুন কি মনোরম পরিবেশ। আমরা বর্ষাকালে গেছিলাম, তাই কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, অল্প স্বল্প জল জমে রয়েছে। এই যে রাস্তাটি, এই দেখুন, এই যে ডান দিকে অফিস রুমের পেছনে যে এগুলোও কিন্তু রুমগুলো থাকার। এই নুড়ি পেছনেও রাস্তাটা ধরে সোজা দেখুন চলে গিয়েই কিন্তু মূর্তি নদী। সশব্দে বয়ে চলেছে মূর্তি নদী এবং পাশেই রয়েছে ছোট ছোট কটেজগুলি, বা এখানে প্রচুর টেন্টও রয়েছে। বনানীতে প্রচুর টেন্ট ভাড়া পাওয়া যায়। দেখুন পাশ দিয়ে বয়ে যাচ্ছে মূর্তি নদী, আর দূরে দেখতে পাচ্ছেন গরুমারার জঙ্গল। অপূর্ব সুন্দর জায়গা। এখানে থাকলে আর কোথাও বেড়াতে না গিয়ে মনে হবে যেন এখানেই বসে থাকি। দেখুন ভেতরের এই হলো জায়গাটি বনানী। তাছাড়াও পেছনে প্রচুর টেন্ট, প্রচুর জায়গা রয়েছে। আমি শুধু সামনের জায়গাটুকু আপনাদের দেখিয়ে দিলাম। অনলাইনে বুকিং করা যায়। সমস্ত রিসর্টগুলির বুকিং লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বনানী থেকে বেরিয়েই পাশেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই রয়েছে আরেকটি পশ্চিমবঙ্গ সরকার ফরেস্ট ডিপার্টমেন্টের আরেকটি প্রপার্টি। দেখুন এটা হলো মূর্তি ইকো কটেজ। এখানেও 4-5টি কটেজ রয়েছে। বিশাল জায়গা ভেতরে, ঠিক বনানী। এই যে দেখছেন, এই যে টোটোটি যেদিকে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন গেটটা, ওটা হলো বনানী। আর তারপরে 1 মিনিট এগিয়ে এসে এটা হলো ট্যাক্সি স্ট্যান্ড, আর পাশেই হলো মূর্তি ইকো কটেজ। এটিও অনলাইনে বুকিং করতে হয়। একদম নদীর পাড়ে, মানে মূর্তি নদীর পাড়ে 4টি পরপর কটেজ রয়েছে। এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর জায়গাটি। মানে দূরের নিশ্চয়ই নদীও দেখতে পাচ্ছেন, নদী তার সামনেই, ঠিক নদীর সামনেই সব কটি কটেজ। এখানে এত বড় জায়গা। এটা পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এটি হলো রেস্টুরেন্ট, মানে এই যে 4টি কটেজ রয়েছে তার রেস্টুরেন্টটি হলো এইখানে, এই দোতলায়। আর এই যে সামনেই পাশাপাশি
সব কটেজগুলো। এই যে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের, বুঝতেই পাচ্ছেন কি মনোরম জায়গায় কটেজগুলো। ঠিক সামনেই কিন্তু নদী, দেখতেই পাচ্ছেন নদী। এই কটেজটির এই উল্টো দিকেই রয়েছে রিসর্ট মূর্তি বলে একটি প্রাইভেট প্রপার্টি। এটি কিন্তু নদীর অপর বিপরীত দিকে আর কি, মানে একদিকে যেদিকে বনানী তার উল্টো দিকেই হলো মূর্তি রিসর্ট। এখান থেকে নদী 1 মিনিট লাগবে যেতে, কিন্তু এর ভেতর থেকে কিন্তু নদী দেখা যাবে না। এটি হলো এই যে বনানীর প্রপার্টি। এদিকে টেন্টগুলো রয়েছে, বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, এটা রাস্তা। আর ঠিক এই বনানীর পাশেই রাস্তা, তার পাশেই হলো যে প্রাইভেট প্রপার্টি দেখালাম সেটি। আর তার থেকে একটু এগিয়ে গিয়েই রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি প্রপার্টি, সেটি হলো বনানীর উল্টো দিকে। এই যে এটি হলো, এটার নাম হলো মূর্তি ট্যুরিজম প্রপার্টি। এখানেও অনলাইনে বুকিং করা যায়। এই প্রপার্টির সামনে বুঝতেই পাচ্ছেন রাস্তা, তারপরে এই যে বনানীর পাশেই নদী। আর যে প্রপার্টিটি দেখালাম তার পাশেই হলো মূর্তি নেচার্স কটেজ, যেখানে আমরা ছিলাম। এই প্রপার্টিটির সম্পর্কে সব কিছুই আমি আমার ডুয়ার্স পার্ট 1-এ ভিডিওটিতে জানিয়েছি। দেখুন এখান থেকেও নদী দেখা যায়, কিন্তু আমাদের কটেজের ওখান থেকেও। এখানে 6টি কটেজ ছাড়াও আরও কয়েকটি রুম রয়েছে। এটিও অনলাইনে বুকিং করতে হয়। সব বুকিং লিঙ্কগুলো এবং ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নিতে পারেন। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আপনাদের কোনো কাজে লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।